ওনার কাছে ওয়ার্ল্ড কাপও কোনো কিছুর মানে রাখে না। ওনার কাছে কোনো কিছুতেই আমি ওনার কোনো কথার মধ্যে ক্রিকেটের প্রতি যে রেসপেক্ট, সেটা আমি বিন্দুমাত্র দেখিনি। শুধু আমার না, এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সংস্থা প্রত্যেকটা প্লেয়ারই আমাদের ভাই, প্রত্যেকটা প্লেয়ারের অধিকার আমাদের কাছে সমান। তো কিছুদিন আগে আমরা কখনোই করাপশনকে সাপোর্ট করি না, কোনোভাবেই আমরা করাপশনকে সাপোর্ট করি না এবং করতে পারিও না। কিন্তু এখানে সব কিছুর একটা প্রসিডিওর আছে। তো এই একটা বিষয় নিয়ে আমাদেরই কিছুদিন আগে আপনারা দেখেছেন, একটা বিসিবি থেকে সাডেনলি উইথাউট এনি রিজন, তাদেরকে আমি জানি না এখনও কোনো রিজন দেখানো হয়েছে কি না, উইথাউট এনি রিজন 9 জন প্লেয়ারকে বিপিএল থেকে অফ রেখেছেন। তো ওই ব্যাপার নিয়ে আমি শুভ ভাইকে রিকোয়েস্ট করবো কিছু কথা বলতে। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা বিগত অনেক দিন ধরেই আমরা জানি যে কিছু ফিক্সিংয়ের ব্যাপারে কিছু ইস্যু হয়েছে, কিছু প্লেয়ারকে উইদাউট এনি প্রুফ বা উইদাউট এনি এভিডেন্স ছাড়াই কিন্তু আমরা কিছু প্লেয়ারদের আমরা এই বিপিএলে দেখতে পারিনি। এটা খুবই দুঃখজনক। আমরা প্লেয়ারদের সংস্থা থেকে, কোঅপের পক্ষ থেকে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। এই কারণে জানাই যে আমরা সবাই জানি যে আসলে এটা জিরো টলারেট। যদি আপনি করাপ্টেড হন, এটা আমরা কেউই মানি না। অ্যাজ এ প্লেয়ার হিসাবে, আপনারা সাধারণ মানুষ হিসাবে, প্রেস যারা আছেন তারা সবাই এটার এগেনস্টে। বাট এটাও তো আপনাকে দিতে হবে যে আসলে তারা কোন কারণে তারা দোষী হয়েছে, সেই সঠিক নিয়মটা এবং সঠিক প্রমাণটা কিন্তু এখন পর্যন্ত জনগণের সামনে বা আপনাদেরকে বা আমাদেরকে বা কারো কাছেই কিন্তু তারা দেয়নি। হ্যাঁ, তো তারা এই যেই কাজটা করছে, এটা আমার কাছে যেটা খুবই দুঃখ লাগছে যে এত বড় বড় নাম যারা ডোমেস্টিক ক্রিকেটে সবসময় পারফর্ম করে আসছে, তারা উইদাউট এনি এভিডেন্স বা উইদাউট এনি প্রুফ তারা খেলতে পারছে না। তো আমি রিকোয়েস্ট করবো বোর্ডকে যে আর আল্লাহর ওয়াস্তে টাইমটা নিয়েন না। আপনারা যদি যদি আসলেই কিছু থাকে তাহলে আপনারা এটা জনসম্মুখে আনেন। ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকটা আসলে সবাই ছেলেদের ক্রিকেট নিয়ে অনেক বেশি কথা বলি, যার আপনারা নিশ্চয়ই বিষয়টা অবগত আছেন যে মেয়েদের যে ন্যাশনাল টিম ছাড়া একটা আইওয়াশ কিছুদিন আগে করা হয়েছে, কিছু ইনক্রিমেন্ট করা হয়েছে, মেয়েদের মনে হয় কিছু টাকা বাড়ানো হয়েছে বা কিছু ন্যাশনাল টিমে। বাট আমরা যতটুকু জানতে পেরেছি ফার্স্ট ক্লাস বা ওদের যে ডোমেস্টিক, ওইটার আসলে কোয়ালিটি বলতে ফ্যাসিলিটিস, মেইনলি কোয়ালিটি না, ফ্যাসিলিটিস এতটাই খারাপ, মানে তারা খুবই নিম্নমানের ফ্যাসিলিটিস ইউজ করে। আমাদের ক্রিকেট বোর্ড যদি গর্বের সাথে বলতে পারে যে আমাদের এত টাকা আছে, তাহলে এই এত টাকা একটা প্লেয়ারের পিছনে খরচ না করে ওইটা ব্যাংকে আসলে রাখাটা কতটুকু যৌক্তিক, এটাও আমার হয় না। তো আমি রিকোয়েস্ট করব, এখানে লিটন আছে বাংলাদেশ টি20 ক্যাপ্টেন, তো আমাদের উচিত সবার পাশে থাকা। আমি লিটনকে রিকোয়েস্ট করব যদি মেয়েদের ফ্যাসিলিটিসের ব্যাপারে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাই, বসবো। ওকে, জিনিসটা হচ্ছে অ্যাজ এ প্লেয়ার, সেটা মেয়ে হোক ছেলে হোক, বাট জিনিসটা হচ্ছে যে ফ্যাসিলিটি যখন আপনি ভালো মতন দেবেন, একটা প্লেয়ার ওখান থেকে গ্রো আপ করবে। সো আমার মনে হয় মিথুন ভাই যে পয়েন্টটা বললো যে আমাদের বিসিবিতে এনাফ পরিমাণে অর্থ আছে যেটা মেয়েদের ক্রিকেটে ব্যয় করার জন্য। আমার মনে হয় যদি ব্যয় করতে পারে তাহলে মেয়েরা তো এমনি ভালো কিছু দিচ্ছে, ভবিষ্যতে আরও ভালো কিছু দিবে। সো আমি বিসিবিকে বলবো যে এই জিনিসটা যেন করে খুব তাড়াতাড়ি, তাহলে আমাদের যে ক্রিকেট অঙ্গন আছে, মেয়েরা এখান থেকে আরও ভালো কিছু দিবে এবং জাতি হিসেবে আমরা অনেক ভালো কিছু পাবো। এখন আপনারা একজন একজন করে কোশ্চেন করতে পারেন। ওই কি বলতেন যে আপনি যে দাবিটা কালকে করেছেন, বলেছেন যে উনি পদত্যাগ না করলে আপনি মাঠে নামবেন না, খেলা তো একটাই শুরু হওয়ার কথা, সেটা তো হচ্ছে না। আসলে আপনাদের স্ট্যান্ডটা কোথায় সেটাই বলেন শুরু করে। আমরা এখনও ওই স্ট্যান্ডেই আছি। আমরা আসলে যেটা প্রথমেই মেনশন করেছে সোহান, আমরা খেলার বিপক্ষে না, বাট সব কিছুর তো একটা লিমিট আছে। লিমিট ক্রস করে গেলে আসলে এখানে শুধু আমার না, এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে, সবাইকে অপমান করা হয়েছে। উনি আইসিসি মানে প্রথম থেকে যেই শুরু হয়েছে আইসিসি ট্রফি জেতা থেকে, আমি যদি বলি
তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরকে উনি অস্বীকার করেছেন। ওনার কাছে ওয়ার্ল্ড কাপও কোনো কিছুর মানে রাখে না। ওনার কাছে কোনো কিছুতেই আমি ওনার কোনো কথার মধ্যে ক্রিকেটের প্রতি যে রেসপেক্ট সেটা আমি বিন্দুমাত্র দেখিনি। তো আমরা এখন পর্যন্ত ওখানেই অনড় আছি। আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে যে খেলার জন্যে অ্যাপ্রোচ করছেন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু আমাদের দাবিগুলো মানার পরে। আমাদের দাবি না মেনে ওনারা 8-10টা টপিক্সের মতন আগে যে এরকম আমাদেরকে টাইম নিয়েছে নেওয়ার পরে ওইটার হদিস নাই, এই এখনও সেম কাজটাই করতে যাচ্ছে। আপনারা হয়তোবা আমাদের আজকের স্ট্যান্ড দেখছেন, কিন্তু এটা আমাদের এই জিনিসটা আজকের না। এটা আসলে অনেক দিন অবজারভেশন। আমরাও চেয়েছিলাম যে বিসিবিতে যে পরিচালকগুলো আছেন, আমরা সবাইকে রেসপেক্ট দিয়ে সবার সম্মান রেখে আমরা ক্লোজ ডোরে কিভাবে আলোচনা করে সমাধান করতে পারি। কারণ আমাদের ওখানে ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ, অনেক ক্রিকেট প্লেয়ার আছে। আমরা চাই না যে ক্রিকেট প্লেয়ারগুলো অসম্মানিত হোক। আমরা ওনাদের কথা চিন্তা করে হলেও আমরা চেয়েছিলাম যে সব কিছু যেন সাইলেন্টলি সুন্দরভাবে রান করে। কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন এই ধরনের কোনো কিছুই হচ্ছে না। তো শেষ পর্যন্ত আমাদের আর আসলে কোনো ওয়ে নাই। যদি বিসিবি থেকে এটা সুষ্ঠু সমাধান হয় তাহলে অবশ্যই আমরা মাঠে যাব। মিঠুন ভাই, মানে আজকে দুটো ম্যাচ ছিল, আজকে কোনোভাবে খেলা সম্ভব আর সম্ভাবনা আছে? আমি বলি দেখি ভাই, আমার কাছে মনে হয় যে দেখেন, অবভিয়াসলি এখানেও দুইটা টিমের প্লেয়ার রয়েছে, সবাই রেডি। এবং আমি প্রথম থেকেই বলতেছি আমরা খেলার এগেনস্টে না। আমরা আজকে যে জায়গায় আছি, আপনারা যেটা বললাম, যতটুকু ভালোবাসা পেয়েছি এই ক্রিকেটের মাধ্যমে। ক্রিকেট ছাড়া কিন্তু আসলে কেউ আমাদের চিনবেও না, এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। এখনও যদি আমার কাছে মনে হয় যে এরকম সুবিধা থাকে বা এরকম অপরচুনিটি থাকে, খেলার জন্য সবাই প্রস্তুত। বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা আশা করতেছি যে ওই কমিউনিকেশনটা করে যাতে খেলাটা ঠিকমতো হয়। কারণ আপনি দেখবেন যে অনেক দর্শক এসেছে, অনেক টাকা খরচ করে তারা টিকিট করেছে, কিছু আমার মনে হয় অনেক দূরের থেকে মানুষজন এসেছে, তারাও এই কষ্টটা ফিল করতেছে। অ্যাট দ্য সেম টাইম যদি খেলা ঠিকমতো না হয়, বিপিএল এর ফরেন প্লেয়াররা আছে, ফ্র্যাঞ্চাইজিগুলো এত টাকা খরচ করে ধরেন এই খারাপ সময় ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করেছে, তাদের দিকেও আমরা চিন্তা করতেছি। তো সব কিছু মিলাই আমার কাছে মনে হয় যে কালকে রাতের থেকে সবাই আমরা পজিটিভ ছিলাম। এখনও কিন্তু দুই টিমের প্লেয়াররা আছে যারা খেলার জন্য প্রস্তুত। এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আরেকটু স্মুথলি করলে জিনিসটা সময় মতো খেলা মাঠে যেত। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে আমি প্রথম থেকেই বলতেছি, খেলার এগেনস্টে কেউ না, খেলা ছাড়া আসলে আমাদের অন্য কিছু করার কিছু নাই। তো বিসিবির কাছে এটা রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি এই জিনিসটা সলিউশন করে যাতে মাঠে ঠিক মতো খেলা